আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ধানের জমিতে শক্তি প্রয়োগ করব। কী শক্তি প্রয়োগ করলে আপনার ধানের জমির দেখবেন যে পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং থোক মোটা তাজা হচ্ছে, ধানের ফলন বেড়ে যাবে। যেগুলো আমরা দেখাবো এগুলো ব্যবহার করবেন, তাহলে দেখবেন যাতে ধানের ফলন অনেক হারে বেড়ে যাচ্ছে। সেজন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কী ব্যবহার করছে সেগুলো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটিতে আজকে দেখানো হবে এবং প্র্যাকটিক্যাল প্রয়োগ করা হবে। সেজন্য আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আমরা যেই হারে দেখাবো এই হারে যদি আপনারা প্রয়োগ করতে পারবেন বা যেই নিয়ম মোতাবেক দেখাবো এই নিয়ম মোতাবেক যদি আপনারা আপনার ধানের জমিতে প্রয়োগ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ধানের জমির ফলন দেখবেন যে কয়েক গুণে বেড়ে যাচ্ছে বা প্রচুর ফলন পাচ্ছেন আপনার ধানের জমিতে। একবার আমাদের নিয়ম অনুযায়ী চলে দেখুন বন্ধুরা, ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। এই দেখুন বন্ধুরা, আমরা প্রথমে দিয়ে দিচ্ছি 80% সালফার। এটি আপনার কৃষি বৃদ্ধির জন্য অত্যন্ত খুব ভালো কাজ করে থাকে এটি, এবং আপনার ছত্রাক দমনে খুব ভালো কাজ করে থাকে এবং পোকামাকড়ও যাবে এটাতে। সেজন্য এটি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ দেওয়া। এটি আপনারা বিঘায় 1 কেজি হারে ব্যবহার করবেন। এই 80% সালফার বা থিওবিট এটি আপনারা বিঘায় 1 কেজি হারে ব্যবহার করলে ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। এবং এরপরে আমরা দিচ্ছি গোজিন বা দস্তা। এটি আপনারা ব্যবহার করবেন। এটি আপনারা বিঘায় 1.5 কেজি হারে ব্যবহার করবেন, তাহলে আপনার ফলন দেখবেন যে কয়েক গুণে বেড়ে যাচ্ছে। আপনার গাছ দেখবেন সবুজ হয়ে যাচ্ছে, খেরা পড়া থাকবে না বা হলুদ হয়ে যাচ্ছে পাতা। যখন দেখবেন যে হলুদ হয়ে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে আপনার পাতা, শিরা দুর্বল হয়ে যাচ্ছে, তখন এটি ব্যবহার করলে ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট বুঝতে পারবেন আপনারা। এবং এরপরে আমরা দিচ্ছি ম্যাগনেসিয়াম সালফেট, যেটা আমরা ব্যবহার করছি এটি মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের ম্যাগমিল। এটির দামে খুব কম এবং কাজে খুব ভালো কাজ করে থাকে। সেজন্য আমরা এটি ব্যবহার করি। আমরা সকল ধরনের ক্ষেত্রে এটি ব্যবহার করে থাকি, খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। আপনারা অন্যান্য কোম্পানির সাথে তুলনা করলে বলা যায় যে দাম খুবই কম এবং কাজ খুব ভালো দিয়ে থাকে। এই ম্যাগমিল বা ম্যাগনেসিয়াম সালফেট এটি আপনারা বিঘায় 3 থেকে 4 কেজি হারে ব্যবহার করবেন। যেগুলো দেখাচ্ছি বন্ধুরা, এগুলো আপনারা ব্যবহার করবেন, ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। এর সাথে আমরা আরও কিছু চমৎকার মিশ্রণ ব্যবহার করব। আপনারা সঙ্গে থাকুন, তাহলে সব কিছু দেখতে পাবেন আমরা কি এর সাথে ব্যবহার করছি। সেজন্য আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। যেগুলো দেখালাম বন্ধুরা, এগুলো আপনারা ইউরিয়া সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে পারবেন আপনার জমিতে। আমরা 1 বিঘা জমির জন্য 20 কেজি হারে ইউরিয়া ব্যবহার করছি। আপনারা চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ধানের জমিতে খুব শক্তি করবে এবং পাশকাঠির সংখ্যা বৃদ্ধি করবে। দেখবেন যে খুব শক্তিশালী হচ্ছে এবং ফলন বেড়ে যাচ্ছে। এগুলো ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন বন্ধুরা, তারপরে আপনার জমিতে প্রয়োগ করবেন। মিশানো হওয়ার মধ্যেই বন্ধুরা, এখন আমরা চলুন আমাদের জমির দিকে যাই। বন্ধুরা, আমরা আমাদের জমির দিকে যাচ্ছি। এখন আমরা জমিতে গিয়ে এগুলো প্রয়োগ করব। কীভাবে প্রয়োগ করব সেগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব। সেজন্য আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা। ভিডিওটি একটু লম্বা হলেও আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। আপনার ধানের জমি যদি ফলন বাড়াতে চান, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমরা জমিতে এসে গেছি এবং এর সাথে আমরা হিউমিকিং মিশাচ্ছি বা হিউমিক অ্যাসিড। আপনারা চাইলে হিউমিকিং বা হিউমিস্টার যেগুলো পাওয়া যায় এগুলো আপনারা মিশাতে পারবেন। এটি খুব ভালো কাজ করে থাকে। এটি আমরা বিঘায় 2 কেজি হারে ব্যবহার করছি। হিউমিকিং এটি বন্ধুরা মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের পণ্য। আপনারা চাইলে হিউমিস্টারও ব্যবহার করতে পারেন, সেটি এশিয়ার পণ্য। এগুলো ব্যবহারের কারণ হচ্ছে বন্ধুরা, আপনার গাছকে সবুজ সতেজ রাখবে এবং শিকড় বৃদ্ধি করবে। আপনার যেগুলো ধানে শীষ বের হবে, দেখবেন যে সেগুলো শীষে অনেকগুলো ধান বের হচ্ছে, সেজন্য ফলনও বেড়ে যাবে এবং দানা যেগুলো হবে সেগুলো পুষ্ট হবে। এবং যখন আপনার গাছের শিকড় বৃদ্ধি হবে ধান গাছের, তখন দেখবেন যে আপনার গাছগুলো পড়বে না বা হেলে পড়বে না। সেজন্য আপনারা হিউমিক অ্যাসিড অবশ্যই রাখবেন আপনার ধানের জমির সারের সাথে মিশানোর জন্য। আপনার তালিকায় অবশ্যই হিউমিক অ্যাসিড রাখবেন। বন্ধুরা, আমরা এগুলো ছিটাতে
লাগছে, এখন ছিটাচ্ছি সেই জমিতে। দেখুন বন্ধুরা, ধানের কোয়ালিটি খুব ভালো হয়েছে। আমাদের দিকে অতিরিক্ত বৃষ্টির কারণে বন্ধুরা যেগুলো সার দেওয়া থাকছে সেগুলো ধুয়ে নিয়ে চলে যাচ্ছে, সেজন্য খুব ভালো শক্তি করতে পারেনি। তারপরেও আমরা আজকে ব্যবহার করছি, আবহাওয়াটি ভালো লাগছে, সেজন্য ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় তাহলে শক্তি করবে। এইবার যেগুলো দিচ্ছি এগুলো ব্যবহার করলে আশা করা যায় খুব ভালো ফলন পাওয়া যাবে। আপনারা এই হারে ব্যবহার করলেই দেখবেন যে আশানুরূপ ফলন পাচ্ছেন। যেগুলো দেখাচ্ছি বন্ধুরা, এগুলো যদি আমাদের নিয়ম মোতাবেক যদি আপনারা ফলো করে যদি প্রয়োগ করতে পারেন যদি আপনার ধানের জমিতে, তাহলে আপনার ঘরে সুস্থ সবলভাবে ধান তুলে নিয়ে যেতে পারবেন। অতিরিক্ত ফলন হবে আপনার ধানে। একটিবার এগুলো ব্যবহার করে দেখুন বন্ধুরা, ইনশাল্লাহ আপনার ধানের জমির ফলন বেড়ে যাবে এবং আপনার মন খুশি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখনও ধানের জমিতে পানি আছে। আপনারা একটু পানি রাখবেন আপনার ধানের জমিতে, তাহলে আপনার সারের কাজগুলো খুব দ্রুত করতে সক্ষম হবে। সেজন্য আপনার ধানের জমিতে যেন পর্যাপ্ত পরিমাণে পানি থাকে এবং যেগুলো ছিটাবেন সেগুলো যেন সব জায়গাতে ভালোভাবে পড়ে। আপনার প্রতিটি জায়গায় যেন কোনায় কোনায় যেন খুব ভালোভাবে সারগুলো পড়ে, সেদিকে আপনারা নজর রাখবেন ছিটানোর সময়। এবং আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে ধান চাষ সম্পর্কে, আপনারা সেগুলো গিয়ে দেখে আসুন। এখন অনেকেই দুশ্চিন্তায় আছেন ধানের বাইল কাঠি নিয়ে বা মাজরা পোকা নিয়ে। অনেকেই অনেক রকম বিষ স্প্রে করেন, অতিরিক্ত খরচ করেন, কিন্তু কাজ হয় না। তারা আমার ভিডিওগুলো গিয়ে দেখে আসুন, কম খরচে খুব ভালো রেজাল্ট পাবেন। যাদের জমিতে দেখবেন যে হলুদ বর্ণ ধারণ করে আছে, এখনও সবুজ বর্ণ ধারণ করেনি, তারা এগুলো ব্যবহার করার দু একদিনের মধ্যে দেখবেন যে আপনার পরিবর্তন লক্ষ্য করতে পারছেন। আপনার ধানের জমির কালারগুলো সবুজ হয়ে যাচ্ছে ধান গাছের। এবং যেগুলো দেখাচ্ছি এগুলো আপনারা চেষ্টা করবেন বন্ধুরা যে 15 থেকে 35 দিনের মধ্যে প্রয়োগ করার, তাহলে আপনার যেগুলো কুশি বের হবে বা পাশকাঠি বের হবে সেগুলো এর মধ্যে যদি আনতে পারেন আপনার ধানের জমিতে, তাহলে আপনার আশানুরূপ ফলন পাবেন। কিন্তু যারা 35 দিন পার হলে শক্তি ব্যবহার করেন, তাদের শুধু দেখবেন যে গাছই বড় হচ্ছে, ধান গাছ শুধু বড় হয়ে চলে যাচ্ছে, কিন্তু সেগুলোতে আশানুরূপ ফলন পাবেন না বা সেগুলোতে শীষ বের হবে না। শীষ বের হলেও দেখবেন যে শীষে ধানের সংখ্যা খুবই কম। সেজন্য আপনারা চেষ্টা করবেন একটু আগে ব্যবহার করার, তাহলে আপনার আশানুরূপ ফলন পাবেন। আমরা যেগুলো ধানে প্রয়োগ করছি সেগুলোর কোনটার কী কাজ আপনাদেরকে একটু বলে রাখি, আপনারাও যেন বুঝতে পারেন যে আমরা যেগুলো ব্যবহার করছি এগুলোর কাজ কি। আপনারা যদি সেগুলোর কাজই না বুঝতে পারেন বা ধানে কী জন্য সেটি ব্যবহার করবেন সেগুলো যদি নাই বুঝতে পারেন, তাহলে আপনার দিয়ে লাভ কী। শুনুন, আপনাদেরকে আগে বুঝতে হবে এর অভাব এবং কেন এটি ব্যবহার করবেন। আপনাদেরকে এখন সব বলবো, আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাদেরকে প্রথমেই বলি, ইন্তেফা কোম্পানির সাহার বা 80% সালফার যেটি ব্যবহার করেছি আমরা, এটির কাজ কি। এটি যখন আপনারা আপনার ধানের জমিতে ব্যবহার করবেন তখন দেখবেন যে অনেক পাশকাঠি বের হচ্ছে বা কুশি সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আপনার ধানের জমিতে সবুজ বর্ণ ধারণ করতে সহযোগিতা করবে এটি এবং ফলন বাড়াতে সহযোগিতা করবে। এবং যেগুলো ফাঙ্গিসাইডের আক্রমণ হবে গোড়াতে, আপনার ধানের জমিতে ছত্রাকের আক্রমণও দমন করে থাকবে এটি। এবং যেগুলো মাকড় থাকবে বা অন্যান্য পোকা থাকবে সেটিও এটি কিছুটা নির্মূল করে থাকবে। এটির অনেক কাজ বন্ধুরা, এটি আপনারা সেজন্য ব্যবহার করবেন। আমরা যেটি ব্যবহার করেছি এটি ইন্তেফা কোম্পানির সাহার। আপনারা চাইলে সিনজেন্টা কোম্পানির থিওভিটও ব্যবহার করতে পারবেন, সেটিও খুব ভালো কাজ করে থাকে। আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। এটি বিঘায় 1 কেজি হারে আপনারা ব্যবহার করবেন। এবং এরপরে আমরা ব্যবহার করেছি গ্রোজিন বা দস্তা। আপনারা জানেন যে আপনার ধানের জমিতে দস্তার ঘাটতি হলে কি কি হয়, তবুও আপনাদেরকে বলে রাখি। আপনার পাতা যখন দেখবেন যে
হলুদ বর্ণ ধারণ করছে বা দেখছেন যে খায়রা পড়ার মতন হচ্ছে এবং ফুটি ফুটি হয়ে কিছু কিছু জায়গায় দেখছেন যে কালো কালো দাগও হচ্ছে, তখন বুঝতে হবে আপনার ধানের জমিতে জিঙ্কের অভাব রয়েছে। এবং জিঙ্ক আপনার ধানের জমিতে দিতেই হবে, না হলে দেখবেন যে ফলন খুবই কম হচ্ছে। এখন মূলত জিঙ্ক ছাড়া ধান করা প্রায় অসম্ভব, বা সম্ভব হলেও ফলন খুব কম হয়। সেজন্য আপনারা জিঙ্ক অবশ্যই ব্যবহার করবেন। আমরা যেটি ব্যবহার করছি এটি সিনজেন্টা কোম্পানির গ্রোজেন, এটি খুব ভালো কাজ করে থাকে, সেজন্য আমরা এটি ব্যবহার করে থাকি। আপনারা চাইলে অন্যান্য কোম্পানির ব্যবহার করতে পারবেন, তবে এটি খুব ভালো কাজ করে থাকে। এটি ব্যবহার করলে আপনার ফলন অনেকাংশে বেড়ে যাবে আপনার ধানের, এবং কিছুদিনের মধ্যে আপনার ধানের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। দেখবেন যে গাছ ছোট ছিল, কিছুদিনের মধ্যেই বড় হয়ে গেছে। সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন এবং গাছকে সবুজ রাখবে এটি। এবং এটি আপনারা বিঘায় 1.5 কেজি হারে ব্যবহার করবেন। এবং আমরা ইউরিয়া ব্যবহার করেছি বন্ধুরা। ইউরিয়ার কাজ আপনারা অনেকেই জানেন। যখন আপনার গাছ ছোট থাকে তখন বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য অবশ্যই ইউরিয়ার কাজ অপরিসীম। সেজন্য আপনাদেরকে নাইট্রোজেন বা ইউরিয়া প্রয়োগ করতেই হবে আপনার ধানের জমিতে, গাছকে বড় করতে এবং গাছ দ্রুত সবুজ বর্ণ ধারণ করাতে অবশ্যই আপনার ধানের জমিতে ইউরিয়া ব্যবহার করতে হবে। ইউরিয়া আমরা বিঘায় 20 কেজি হারে ব্যবহার করেছি। এবং বন্ধুরা আমরা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করেছি মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের ম্যাগমেল, এটিও খুব ভালো কাজ করে থাকে। এটি ব্যবহার করলে আপনার জমির ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ হবে, বা এটি ব্যবহার করলে আপনার ধানের ধান গাছের যেগুলো পাতা আছে সেগুলোতে এক প্রকার ক্লোরোফিল তৈরি হবে। আর আপনার ধানের জমিতে যখন ক্লোরোফিল তৈরি হবে তখন কিন্তু আপনার ধান গাছে সালোক সংশ্লেষণও বৃদ্ধি পেয়ে যাবে। সেজন্য আপনার ধান গাছটি দ্রুত বৃদ্ধি পাবে এবং দ্রুত সবুজ বর্ণ ধারণ করবে। আপনার পাতা দেখবেন যে দেওয়ার কিছুদিনের মধ্যেই আপনার ধান সবুজ বর্ণ ধারণ করছে, এবং যখন আপনার শীষ বের হবে তখন কিন্তু আপনার যেগুলো শীষের মধ্যে যেগুলো ধান বের হবে সেইগুলো ধানগুলো কিন্তু খুব পুষ্ট হয়ে বের হবে বা পুষ্ট হবে এবং ধানের আকার খুব বড় হবে। সেজন্য এই ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করা খুবই প্রয়োজন। এটি আপনারা ব্যবহার করবেন। এটি আপনারা বিঘায় 3 থেকে 4 কেজি হারে ব্যবহার করলে ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। এবং এরপর আমরা ব্যবহার করেছি বন্ধুরা হিউমিকিং বা হিউমিক অ্যাসিড, এটি আপনারা ব্যবহার করতে পারবেন বা এটি ব্যবহার করা খুবই জরুরি। অনেকেই খরচ বেশি হবে বলে প্রয়োগ করে না, কিন্তু আপনারা একটু খরচ বেশি করলে আপনার ধান অনেক বেশি ফলন পাবে। সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন, এটি খুব ভালো কাজ করে থাকে। এটি আপনার ধান গাছের শিকড় বৃদ্ধি করতে সহায়তা করে এবং ধান গাছকে সবুজ বর্ণ ধারণ করে রাখতে সহযোগিতা করে। আপনার ধান শেষ পর্যন্ত প্রায় গাছকে সবুজ বর্ণ ধারণ করতে সহযোগিতা করবে এটি। আর আপনারা জানেন যে ধান গাছের যদি শিকড় বৃদ্ধি হয় তাহলে আপনার ধান গাছটি পড়বে না এবং খুব শক্তিশালী হয়ে থাকবে। সেজন্য এটি ব্যবহার করা খুবই প্রয়োজন। এটি আমরা বিঘায় 2 কেজি হারে ব্যবহার করেছি। এই হিউমিক অ্যাসিড আমরা বিঘায় 2 কেজি হারে ব্যবহার করেছি। আপনারা এই হারে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ খুব ভালো সমাধান পাবেন। এবং বন্ধুরা আমরা ধানের জমিতে সার ছিটাতে ওই দেখুন যে বাগানটি দেখা যাচ্ছে পেয়ারার, ওই বাগান থেকে আমাদের এক আঙ্কেল পেয়ারা দিয়ে গেছে, সেগুলো এখন আমরা খাবো। এই দেখুন বন্ধুরা পেয়ারাগুলো খুব সুস্বাদু এবং সুন্দর। এই আবহাওয়ার মধ্যে খেতে, পরিশ্রমের পর এই পেয়ারাগুলো খেতে খুব ভালো লাগছে। আমরা এখন সবাই মিলে খাবো। আপনারা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন। দেখুন বন্ধুরা ছিটানো হচ্ছে, ছিটানো প্রায় শেষের পথে, এখন ছিটানো হয়ে যাওয়ার মধ্যেই। দেখুন বন্ধুরা হয়ে গেছে ছিটানো। আপনারা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখুন বন্ধুরা এখন হাত ধোয়া হচ্ছে
ধুয়ে পেয়ারাগুলো খাওয়া হবে। বন্ধুরা, পরিশ্রমের পর একটু সুস্বাদু কিছু খাওয়া মানেই আনন্দ। আমরা বিলের মধ্যে বসে থেকে এখন এগুলো খাচ্ছি পেয়ারাগুলো। এই দেখুন বন্ধুরা, খুবই ভালো মানের পেয়ারা। এখন বর্ষার সময় করা পেয়ারা মূলত একটু আনছে হয়, তবুও এটি মিষ্টি। বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনার ধানের জমিতে কিভাবে শক্তি বৃদ্ধি করবেন বা ফলন বাড়াবেন। যে হারে দেখালাম এ হারে যদি আপনারা প্রয়োগ করতে পারেন আপনার ধানের জমিতে, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনার ধানের জমিতে খুব ভালো ফলন পাবেন। সেজন্য এ হারে ব্যবহার করুন এবং অধিক ফলন ঘরে তুলুন। বন্ধুরা, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং যারা এখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।